ওই যে দেখতে পাচ্ছেন, একটা বড় গরু বিক্রি করলে হয়তো 2-2.5 লাখ টাকা, 3 লাখ টাকা মতো। এবারের কোরবানির ঈদে আমার কাছে কেমন যেন মনে হচ্ছে অন্যান্য বারের কোরবানি ঈদের থেকে বেশি পশু মারা যাচ্ছে। বিভিন্ন হাটে নিয়ে যাওয়ার সময় বা গাড়ির মধ্যে, অথবা হাটে অবস্থান করা অবস্থায়। গরমও অনেক বেশি পড়ছে মাঝে, মাঝে। আবার একসময় ঠান্ডা, একসময় গরম, যার কারণে অনেক সমস্যার বেশি তৈরি হচ্ছে। তো এর দ্বারা অনেক খামারি স্বপ্নভঙ্গ হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এরকমই একটা ঘটনা আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। আমি ভিডিওটা শেয়ার করি, তারপর ২ টা কথা বলব। দেখেন অবস্থা। কি অবস্থায় খামারি ভাই। তার একটা গরু মারা গিয়েছে। ওই যে দেখতে পাচ্ছেন। একটা বড় গরু। বিক্রি করলে হয়তো 2-2.5 লাখ টাকা, ৩ লাখ টাকা মতো। এই গরুটার পিছনে তার কত টাকা খরচ হয়েছে? তার কত পরিশ্রম গিয়েছে? একটা গরু তো একা, একা মানুষ করা যায় না। একা, একা পোষা যায় না। একটা গরুর পিছনে একটা গরুকে ছোট থেকে বড় করতে গেলে সন্তানের মতো মানুষ করতে হয়। ঠিক আছে? নিজের সন্তানের থেকেও অনেক সময় বেশি কেয়ার করতে হয় একটা পশুকে। কারণ সন্তানের সর্দি ঠান্ডা লাগলে আপনি দ্রুত গিয়ে সন্তানকে চেকআপ করায় সঠিক চিকিৎসা নিয়াতে পারবেন। কিন্তু একটা গরু যখন অসুস্থ হয়ে যাবে আপনি তাকে চেকআপ করাইতে পারবেন। তাকে কি আপনি এখন ইয়েতে নিয়ে গিয়ে এক্স-রে করাবেন? ইসিজি করাবেন? রক্ত চেকআপ, পেশাব চেকআপ এগুলা করাবেন? সম্ভব? সম্ভব। ঠিক আছে? তো একটা পশুকে কতটা কেয়ার করতে হয় যারা খামারি তারা জানে। আর ওই খামারের গরু যখন বড় হয়ে যায়, ২ লাখ, ৩ লাখ, ৫ লাখ, ১০ লাখ টাকা দাম হয়ে যায়। আর সেই গরু যদি মারা যায়, তখন সেই পরিবারের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়ায়? একটা গরুর দাম যদি হয় ১০ লাখ, সেই গরুর পেছনে কিন্তু ৫ লাখ টাকা ইনভেস্ট হয়েছে। তাকে খাওয়াতে হয়েছে, চিকিৎসা দিতে হয়েছে, তার থাকার জায়গা সুন্দর করতে হয়েছে, লাইট, ফ্যান এগুলোর ব্যবস্থা করতে হয়েছে এবং নিজের পরিশ্রম তো আছে। এর মধ্যে যদি একটা গরু মারা যায় তাহলে খামারের অবস্থা কি হতে পারে? এজন্য আপনারা যারা খামারি আছেন অবশ্যই গরুটা সারা জীবন ২ বছর, ৩ বছর, ৪ বছর ধরে তাকে মানুষ করছেন। আপনি তাকে বড় করছেন, লালন করছেন, পালন করছেন। যখন কোরবানির হাটে নিয়ে যাচ্ছেন তখন আপনার একটু অসাবধানতার কারণে সে গরুটি মারা যাচ্ছে। আপনি হয়তো একটা ট্রাকে যেখানে ৫ টা গরু আটে কি ৬ টা গরু আটে আপনি সেখানে জোর করে ১০ টা গরু উঠাই দিচ্ছেন। তখন গরুগুলোর অবস্থা কি হচ্ছে? মনে করেন চট্টগ্রাম থেকে গরু আসতেছে ঢাকায়, খুলনা থেকে গরু আসতেছে ঢাকায়, ওই সিলেট থেকে গরু আসতেছে ঢাকায়। এত দূর দূরান্ত থেকে আপনি গরু নিয়ে আসছেন, এই গরু তো শোয়ার জায়গা পায় না, বসারও জায়গা পায় না। সারা রাস্তা তাকে দাঁড়িয়ে আসতে হয়। আর যে গরম পড়ছে, জ্যামে পড়তে হয়। এই গরুর অবস্থা কি ভালো থাকে? থাকে না। তো আপনার এত পরিশ্রমের ফল কিন্তু সব নষ্ট হয়ে যেতে পারে আপনার একটু অসাবধানতার কারণে। ঠিক আছে? আপনি গরু হাটে নিয়ে যাচ্ছেন, তখন ২ টা ফ্যান হাতে করে নিয়ে যান। ঠিক আছে? ২ টা ফ্যান হাতে করে নিয়ে গেলে কিন্তু একটা ইলেকট্রিকের ব্যবস্থা করতে পারলে আপনি গরুকে সুন্দরভাবে বাতাস করাইতে পারছেন। বাতাসটা দিলে কি হচ্ছে গরুটা গরম থেকে বাঁচতে পারতেছে। আপনি যদি দেখা যাচ্ছে একটু রিল্যাক্সে নিয়ে যান গরুটাকে ট্রাকে করে বা একটা পিকআপে করে, আপনি রিল্যাক্সে নিয়ে গেলে গরুটা সুন্দরভাবে যেতে পারছে। সুন্দরভাবে একটু বসতে পারছে, একটু শুতে পারছে। এক কথায় ন্যাচারাল। সেই গরুটা যেভাবে তার খামারে ছিল, ঠিক সেভাবে সে ট্রাকে অথবা পিকআপে যাচ্ছে। কিন্তু আমরা এক গাদা, গাদা করে একসঙ্গে অনেকগুলো গরু উঠাচ্ছি, যার কারণে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। এতে কি হচ্ছে? অনেক খামারির স্বপ্নভঙ্গ হচ্ছে, অনেক গরু মারা যাচ্ছে। এই যে ভাইয়ের অবস্থা তো দেখলেন। খুবই খারাপ লাগলো। ভিডিওটা আমি আরেকবার দেখাই, আপনারা দেখেন। তার কি অবস্থা? চিন্তা করেন। মানে গরুটা তো গেছে, এখন তারও চলে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়ে গেছে। ঠিক আছে? হয়তো এই গরুটা বিক্রি করে সে তার পরিবারের সুন্দরভাবে একটা ঈদ কাটাতো, অথবা তার অনেক ধার দেনা বা পাওনা ছিল যেগুলা সে মেটাতো। হয়তো তার লোন ছিল সেগুলোও সে মেটাতো। হয়তো সে কৃষি আবাদ করতো, সেই কৃষি আবাদের খরচটা উঠে আসতো। মানে সব রকম সব সাইড থেকে সমস্যায় তৈরি হয়ে গেছে। তো আপনারা যারা খামারি আছেন তারা এই বিষয়ে খুবই লক্ষ্য রাখবেন এবং বাংলাদেশ সরকারের কাছে আমরা আকুল আবেদন করব যারা খামারি আছেন যাদের গরু মারা গেছে তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করা। আপনাদের মতামতটাও অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে জানাতে আপনারা ভুলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।